নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ঘর থেকে এই বারান্দাটা দেখবে বলে অনেকদিন অপেক্ষা করছিলেন, তাই না? হ্যাঁ, অনেকদিন হয়েছে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। শুধু ভিডিও আপলোড করা হচ্ছিল না একটু অসুবিধার জন্য। যেহেতু এসে অনেক কাজই থাকে, তো তার জন্য কিন্তু আপলোড করা হচ্ছিল না। কিন্তু এক ফাঁকে এই ভিডিওগুলো করে রেখেছিলাম আমি। এখন সবই ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তো তার মধ্যে দেখাচ্ছি হচ্ছে প্রথম থেকে এই গাছগুলোকে, যেগুলো আপনারা আমার শেষ ভিডিওতে দেখেছেন হয়তো, আমার এই ছাদের এখানে মানে গাছপালার ভিডিও, যে আমি কেমন এখানে গাছগুলো গুছিয়ে রেখেছি। তো সেখান থেকেই কিন্তু পরিবর্তনটা এতটা, মানে 10 দিনের মধ্যে যে এতটা পরিবর্তন হবে আমি নিজেও সত্যি আশা করিনি। দেখে তো বুঝতেই পারছেন, মুখে কিছু বলার নেই আমার আর। শুধু বলবো যে কাগজ ফুলের গাছটা মানে বোগেনভেলিয়া যে গাছটা, সেই গাছটা একদমই শেষ, ফুল ঝরে গেছে, পাতা রয়েছে। আর আমার কিন্তু গোলাপ ফুলের গাছও একটা মরে গেছে, এখানে কসমস ফুলের গাছটাও মরে গেছে, কিন্তু সবই প্রায় শেষ হয়ে গেছে। আমার ফুল গাছ কোনো গাছই ঠিক মতন বেঁচে নেই। এখানে শুধুমাত্র বেঁচে থাকার মতন দুটো ফুল গাছই আছে, এই একটা টাইম ফুলের গাছ বা পর্তুলিকার গাছ, মানে দুটোই পর্তুলিকার গাছ পাশাপাশি। আর জবা ফুল গাছে একটু পরিবর্তন দেখছি, সেটা হচ্ছে কিছু কিছু পাতা গজিয়েছে গাছে, ব্যাস এইটুকুনি কিন্তু পরিবর্তন হয়েছে। এদিকে সব কিছুই প্রায় শেষ, কিন্তু আমার গাছের কোনো গাছই আমি বাঁচাতে পারলাম না এই 10 দিনের মধ্যে। তো গাঁদা ফুলের গাছটা পুরোপুরি মরে গেছে। আর একটা ক্ষতি হয়েছে হচ্ছে সবথেকে বড়, যেটা হচ্ছে আমার হলুদ রঙের লতানো গোলাপ ফুলের গাছ। তো সেই গাছটা কিন্তু পুরোপুরি একদম মরে গেছে। তো গাছটাকে আমি কতটা বাঁচাতে পারবো জানি না, আর তবুও কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করে যাব গাছটাকে ডালপালা কেটে আবার নতুন করে বাঁচানোর। আর গাছে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে, যেটা আপনাদের সঙ্গে আমি পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে শুধুমাত্র এইটুকুই দেখাচ্ছি যে কীরকম কী পরিবর্তন হলো। গাছপালা ছেড়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও চলে যাওয়া যে কতটা বড় ক্ষতি, সেটাই শুধু আপনাদেরকে দেখাবো বলে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন পুরো একদম শেষ। এই যে হলুদ গোলাপের গাছটা বলছিলাম না, হলুদ রঙের লতানো গোলাপ ফুলের গাছটা, সেই গাছটাই কিন্তু এই পরিবর্তন, এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একেবারে পাতা ঝরে ন্যাড়ামুন্ডু হয়ে গেছে গাছটা, আর গাছটা পুরোপুরি সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেছে। তো তার জন্য যেহেতু নোংরা হয়ে রয়েছে খুবই, তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে গাছের পাতা ফুল যা ঝরে পড়েছে সেগুলো কিন্তু এখানে এক একে পরিষ্কার করবো। তারপরে কিন্তু আস্তে আস্তে গাছপালা সরিয়ে ফেলবো, এখান থেকে সরিয়ে ছাদে নিয়ে যাব। কারণ গাছপালা আমি বুঝলাম যা, সেটা হচ্ছে রোদ্দুর না পেলে গাছপালা যতটা কষ্ট হয়, ঠিক ততটা জল না পেলেও কিন্তু কষ্ট হয়। জল যে দেয়নি আমার শাশুড়ি বা আমার বর মানে সন্তু, সেটা কিন্তু একদমই বলবো না আমি। ওরা জল দিয়েছে যথেষ্ট পরিমাণে গাছে, যেটা আমি দেখে বুঝতে পেরেছি। কারণ আমার গাছে জলের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর, তো সেক্ষেত্রে আমি গাছ দেখে বুঝতেই পেরেছি যে জল কতটা গাছের গোড়ায় পড়েছে। তো যাই হোক, সেই দুপুরবেলা ওগুলো করার পরে বিকালবেলার দিকে আম মাখা করবো বলে কিন্তু বাগানে গেছিলাম আম পাড়তে। মানে আমার কোনো আইডিয়া ছিল না আম মাখা হবে বলে। আমার বরই আমাকে বলল যে চলো বাগানে যেহেতু আম হয়েছে গাছে, তো সেই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আম মাখা করবো। তো সেই মতনই দুপুরবেলার পরে বিকালবেলার দিকে, মানে একটু বিকেল হয়েছে, রোদ ছিল ভালোই, তখন গেছিলাম হচ্ছে বাগানে, গিয়ে এই আমগুলো পেড়ে নিয়ে এসেছি। ছোটো ছোটো আমগুলো আমি গাছের তলা থেকে কুড়িয়েছিলাম, আর বড় আমটা কিন্তু ও গাছ থেকেই পেড়েছিল। এখানে আমগুলোকে কিন্তু বেশ ভালো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। কাটার পরে বেশ ভালো করে 2-4 বার জল দিয়ে কিন্তু ধুয়েছি, আর তার লাস্টের দিকে একটুখানি জলের মধ্যে নুন দিয়েও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমের কষটা কাটানোর জন্য। যেহেতু কচি আম বুঝতেই পারছেন, তার জন্য কিন্তু নুন দিয়ে লাস্টে একবার ধুয়ে নিয়েছি আমটাকে। নিয়ে তারপরে বাটির মধ্যে একটু নুন চিনি দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে মাখা করব, করে কিন্তু এটাকেই খাবো এখন বিকালবেলা। যেহেতু আম সবে হচ্ছে, আর আজকে এমনি তো বাড়িতে আমের চাটনি হয়েছিল, তো সেক্ষেত্রেই আমার বরের খুব ইচ্ছা, মানে সন্তুর খুব ইচ্ছা হয়েছে যে আম মাখা খাবে, তো তার জন্য কিন্তু স্পেশালি আম মাখাটা করা। এরকম বিকালবেলা গরমের মধ্যে আম মাখা খাওয়ার কিন্তু মজাটাই একদম অন্যরকম। যারা যারা টেস্ট করেছে, মানে এখনও পর্যন্ত যারা যারা খেয়েছে এই সিজনের প্রথম, তারা কিন্তু সেটা বুঝতে পারবে। আর কচি আম মাখার যে একটা সুন্দর গন্ধ, সেটাই কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো এখানে বেশ ভালো করে কচলে কিন্তু নুন দিয়ে আমটা ভালো করে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এইবারে বারান্দায় মানে বাইরে চৌকাঠে বসে বসে কিন্তু এই আম মাখা আমি আর আমার বর শেয়ার করে খাবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই আম মাখার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার গাছপালার পরিবর্তনটা কেমন করলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করবো একটা ভিডিওতে। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।